আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধা, মেশে 13 নদী, 7 সাগরের জল, গঙ্গায় পদ্মা। বাংলায় আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ তানভীর হাসান, 7ম শ্রেণী, রোল 2। আজ মঙ্গলবার 26শে মার্চ 2019 খ্রিস্টাব্দ, 12 চৈত্র 1425 বঙ্গাব্দ, 18 রজব 1440 হিজরি। জাতীয় পতাকা উত্তোলন।
তোমরা সবাই একসাথে জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করবে। এটাকে জাতীয় সঙ্গীত। হ্যাঁ আগুনই বলো। আচ্ছা। কোরআন তেলাওয়াতের জন্য প্রস্তুত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কায়দাহুম ফি তাকলীল। وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة
অর্থাৎ আত্মার কখনো জন্ম বা মৃত্যু হয় না, তার পূর্ণ উৎপত্তি বা মৃত্যু হয় না। তিনি জন্মরহিত, নিত্য শাসিত এবং পুরাণ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। নখেরা চড়ে ক্ষত বিক্ষত করতে চেয়েছে যারা, ইতিহাস বলে পরাজিত হয়ে ফিরিয়া গিয়াছে তারা। নখেরা চড়ে ক্ষত বিক্ষত করতে চেয়েছে যারা, ইতিহাস বলে পরাজিত হয়ে ফিরিয়া গিয়াছে তারা। 52 আর 71 মিলেছে সে প্রমাণ। আমি গর্বিত, আমি এ দেশের সন্তান। আমি গর্বিত, আমি বাংলা মায়ের সন্তান। নখেরা চড়ে ক্ষত বিক্ষত করতে চেয়েছে যারা, ইতিহাস বলে পরাজিত হয়ে ফিরিয়া গিয়াছে তারা। 52 আর 71 মিলেছে সে প্রমাণ। আমি গর্বিত, আমি এ দেশের সন্তান। আমি গর্বিত, আমি বাংলা মায়ের সন্তান। হঠাৎ কখনো মুক্ত আকাশ ঢাকে যদি কালো মেঘে, দেব না জননী সদা সতর্ক, আমরা রয়েছি জেগে। হঠাৎ কখনো মুক্ত আকাশ ঢাকে যদি কালো মেঘে, দেব না জননী সদা সতর্ক, আমরা রয়েছি জেগে। তোমার জন্য প্রস্তুত, তোমার জন্য প্রস্তুত, যদি দিতে হয় দেব প্রাণ। আমি গর্বিত, আমি এ দেশের সন্তান। আমি গর্বিত, আমি বাংলা মায়ের সন্তান। নখেরা চড়ে ক্ষত বিক্ষত করতে চেয়েছে যারা, ইতিহাস বলে পরাজিত হয়ে ফিরিয়া গিয়াছে তারা। 52 আর 71 মিলেছে সে প্রমাণ। আমি গর্বিত, আমি এ দেশের সন্তান। আমি গর্বিত, আমি বাংলা মায়ের সন্তান। আবার কখনো শত্রু যদি কড়া নাড়ে দরজায়, দেখে নিও মা তোমার ছেলেরা কেমন করে পর যায়। আবার কখনো শত্রু যদি কড়া নাড়ে দরজায়, দেখে নিও মা তোমার ছেলেরা কেমন করে দরজায়। ধুলাই লোটাতে দেব না, ধুলাই লোটাতে দেব না আমরা জননীর সম্মান। আমি গর্বিত, আমি এ দেশের সন্তান। আমি গর্বিত, আমি বাংলা মায়ের সন্তান। নখেরা চড়ে ক্ষত বিক্ষত করতে চেয়েছে যারা, ইতিহাস বলে পরাজিত হয়ে ফিরিয়া গিয়াছে তারা। নখেরা চড়ে ক্ষত বিক্ষত করতে চেয়েছে যারা, ইতিহাস বলে পরাজিত হয়ে ফিরিয়া গিয়াছে তারা। 52 আর 71 মিলেছে সে প্রমাণ। আমি গর্বিত, আমি এ দেশের সন্তান। আমি গর্বিত, তোমা তোমার সন্তান। আমি গর্বিত, আমি এ দেশের সন্তান। আমি গর্বিত, আমি বাংলা মায়ের সন্তান। আমরা তোমার
শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা পাথর দিয়ে দুর্গ ঘাটি গড়তে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানব না। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানব না। আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা অপমান সইব না, বীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা অপমান সইব না, বীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা বজ্র হয়ে আকাশ হতে ঝরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মাঠের সবুজ থেকে সূর্যের লাল, সূর্যের লাল, বাংলাদেশের বুক এতই বিশাল, এতই বিশাল। এখানে মানুষ জাগে জীবনের অনুরাগে, পূবের আকাশে আসে নতুন সকাল। মাঠের সবুজ থেকে সূর্যের লাল, সূর্যের লাল, বাংলাদেশের বুক এতই বিশাল, এতই বিশাল। চাষির খুশির গানে সোনার ধানে ধানে ভরে ওঠে পল্লীর বুক। নদী বলে কলতানে মাঝির দাঁড়ের টানে, নদী বলে কলতানে মাঝির দাঁড়ের টানে। সাগর এসে যেতে উৎসুক,
জেলের খুশির রঙে রূপালী ইলিশ যেখানে ভরিয়ে তোলে প্রসন্ন জান। মাঠের সবুজ থেকে সূর্যের লাল, সূর্যের লাল, বাংলাদেশের বুক এতই বিশাল, এতই বিশাল। মাঝিরা ও মাঝিরে কবির প্রাণের কথা সুরে পায় মুখরতা, জেগে ওঠে শিল্পীর মন, ভেসে ওঠে স্বাধীনতা, ঘোচায় সকল ব্যথা, ভেসে ওঠে স্বাধীনতা, ঘোচায় সকল ব্যথা, মনে মনে গড়ে বন্ধ নতুন শতাব্দীকে সোনালী স্বদেশ, শোনাবে ভাবে এসো অনন্তকাল। মাঠের সবুজ থেকে সূর্যের লাল, সূর্যের লাল, বাংলাদেশের বুক এতই বিশাল, এতই বিশাল। এখানে মানুষ জাগে জীবনের অনুরাগে, পূবের আকাশে আসে নতুন সকাল। মাঠের সবুজ থেকে সূর্যের লাল, সূর্যের লাল, বাংলাদেশের বুক এতই বিশাল, এতই বিশাল। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যেখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, হৃদয় আমার ধন্য যে হাল আলোর পরশ পেয়ে। যেখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, হৃদয় আমার ধন্য যে হাল আলোর পরশ পেয়ে। সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না।
রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নিশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা। রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নিশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা। সে পথ ছেড়ে ভিন্ন পথে যেতে বলিস না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে
এদিকে আগে রাত পোহালে সোনা গেত বন্ধু বন্ধুরে রাত পোহালে সোনা গেত রাত পরে আবার দিল হলো আমাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছে আমাদের অত্র এলাকার প্রিয় শিল্পী, যদিও রেডিও বা বেতার শিল্পী নয়, তারপরে আমাদের কাছে সে রেডিও বেতার শিল্পীর চাইতে অনেক অনেক মানসম্মত রকি দাস। আমি রকি দাসকে আমি মঞ্চে আসার জন্য
আহ্বান জানাচ্ছি। বললাম রে ওরে আমার দেহ কালা লাইগা রে অন্তর কাহালা করলাম রে দুরন্ত পরবাসে আমার হার কাহালা করলাম রে আমার দেহ
এই রংপুরে ছিলেন কত জ্ঞানী গুণীজন, দেশ বিদেশে সুনাম পেল কালো লোকের মন। এই রংপুরে ছিলেন কত জ্ঞানী গুণীজন, দেশ বিদেশে সুনাম পেল কালো লোকের মন। বন্ধু আলে রংপুরে আমি শোনাবো তোরে, মিষ্টি সুরের ভাওয়াইয়া গান রে, মিষ্টি সুরের ভাওয়াইয়া গান। আমার বাড়ি রংপুরে গাঙ্গের নদীর পাড়ে, সবুজ শ্যামল রঙের নাম চিনি রে, সবুজ শ্যামল রঙের নাম চিনি, সবুজ শ্যামল রঙের নাম চিনি রে, সবুজ শ্যামল রঙের নাম চিনি, সবুজ শ্যামল রঙের নাম চিনি রে, সবুজ শ্যামল রঙের নাম চিনি। কোনো বাহে দুঃখের কথা শুনে আগে মনে ব্যথা, বাংলাদেশের নয়ন ওরে বাংলাদেশকে করছে স্বাধীন, আমরা তো নয় আর পরাধীন। বঙ্গবন্ধুর নামে সবাই শুনি, কোনো বাহে দুঃখের
আসসালামু আলাইকুম। আমি এখন বিখ্যাত কবি শামসুর রহমানের লেখা একটি কবিতা আবৃত্তি করব। খুব জনপ্রিয় কবিতাটি, জানি না আমি কত সুন্দর করে গাইতে পারবো কিনা, ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুলের ঝাঁকড়া চুলের বাবরি জোড়ানো মহানন্দর সৃষ্টি সুখের উল্লাসে কাপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারি উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শহীদ স্লোগানে মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য বালিকার অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থির পেশি। স্বাধীনতা তুমি অন্ধকারের খাখা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক। স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত চমক, শানিত কথার জলসা নীলাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি চারখানায় আর মাঠে ময়দানে ঝড় সংলাপ। স্বাধীনতা তুমি কাল বৈশাখীর দিগন্ত জোড়ামত্ত ঝাপটা। স্বাধীনতা তুমি অকুল শ্রাবণে অম্ভুম মেঘনার বুক। স্বাধীনতা তুমি পিতার কোমল যায় নামাজের উদার জমি। স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপন। স্বাধীনতা তুমি বোনের হাতের নম্র পাতায় মেহেদি রং। স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জল জলে এক রাঙ্গা পোস্টার। স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল, হাওয়ায় হাওয়ায় বন উদ্যান। স্বাধীনতা তুমি খোকার গায়ে রঙিন কর্তা, খুকি রমণে তুলে তুলে গানে রৌদ্রের খেলা। স্বাধীনতা তুমি বাগানের ঘর, কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা, যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। ধন্যবাদ সকল। তোর স্যাররা বাড়িতে আসছে তাড়াতাড়ি পালা। তো এখন পিন্টু এখন বলতেছে কেন আমি কেন পালাবো, তুমি পালাও। কয় কেন আমি কে পালাবো? কয় আমি তো শিক্ষকের কাছ থেকে দাদা মারার কথা কয়ে আমি তো ছুটি নিছি। তারপর বাড়ির কর্তা এখন একটা রোবট কিনছে, যে মিথ্যে বলবে তাকে পয়সা থাপ্পড় দিবে। তো এখন বাড়ির কর্তার ছেলে, বড় ছেলে এখন বাইরে থেকে অনেক রাত্রে বাড়িতে আসছে। তখন জিজ্ঞেস করছে তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলে? তো বললো যে আমি পাশের বন্ধুর বাড়িতে ছিলাম। তো রোবট এসে তাকে একটা থাপ্পড় মেরে দিল। তখন ছেলে জল সরাই বললো যে না আমি পাশের দোকানে বিড়ি খাচ্ছিলাম। তারপর এখন ওই ছেলের বাবা বলতেছে তোর বয়সে তো আমি কখনো বিড়ি সামনেই জানি, আর তুই এই বয়সে বিড়ি খাওয়া শুরু করছিস। তো এখন রোড এসে বাপুকে এক থাপ্পড় মারে দিল। তখন বাপ তো মনে করেন যে এখন জলসর হয়ে গেল। তখন বাড়ির যে কর্তী আছে অর্থাৎ ওই ছেলের মা, ও এসে এখন বলতেছে যে তোমারই তো ছেলে, যা ভুল করেই ফেলে দিছে, তার জন্য রাগ করে থাকতে হবে নাকি? এবার এখন ওই রোবট এসে মাকে এক থাপ্পড় মেরে দিল।
দেশে আছে আমরা এই দেশগুলি নিয়ে নিচ্ছি না। বরণ করে নেওয়ার জন্য আত্রা বিদ্যালয়ের সম্মানিত প্রধান অতিথি হিসেবে প্রধান শিক্ষক সম্মানিত প্রধান শিক্ষক প্রধান শিক্ষক সাহেবকে সবিনয় অনুরোধ জানাচ্ছে। পরক্ষণে তিনি আমার মালা দিয়ে গাঁদা ফুলের মালা দিয়ে আমরা মাল্যদান করার সময় সবাই করতালি দিয়ে তাকে স্বাগত সম্ভাষণ জানাবো। সবাই স্বাগত সম্ভাষণ জানিয়ে তাকে ফুলের মালা দিয়ে আমরা বরণ করে নেব। ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেব নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যানকে। এবং এই পর্যায়ে আমরা পরক্ষণেই যে প্রধান শিক্ষক সম্মানিত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রামাণিক সাহেবকে আমি একটি রূপার তৈরি গোল্ড কালার ক্রেস্ট হাতে তুলে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমরা সবাই করতালি দিয়ে তাকে ক্রেস্ট গ্রহণ করার জন্য আমরা সবিনয় অনুরোধ জানাচ্ছি। মন্ডল তাকে যখন আমরা ফুলের তোড়া দিচ্ছি সবাই আমরা করতালি দিয়ে দিতে যাচ্ছেন, আমরা করতালি দিয়ে তাকে সম্ভাষণ স্বাগত সম্ভাষণ জানাবো। শিক্ষক কি নাম? ক্রীড়া শিক্ষক সাদাত মাস্টার। আমাদের ফুলের তোড়া দিয়ে এ পর্যায়ে যে বরণীয় অনুষ্ঠান তা আমরা এখনই সমর্পণ করলাম। আমাদের মাঝে মোহাম্মদ রফিকুল ইসলাম প্রামাণিক যাকে ফুলের তোড়া দিয়ে মোস্তাফিজুর রহমানকে আমি প্রধান শিক্ষক সাহেবকে গ্রহণ করব। মহান 26শে মার্চ স্বাধীনতা দিবস, আজ যাদের জন্য আমরা আজকে যাদের জন্য যাদের প্রাণের বিনিময়ে যাদের কষ্টের বিনিময়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, বেড়াতে পারছি, অনুষ্ঠান করতে পারছি, বিভিন্ন কার্যকলাপ করতে পারছি, তাদের রুহের মাগফিরাত। সেই সাথে আজকে এই বিদ্যালয়ের মাঠে আপনারা আমি দাঁড়িয়ে কথা বলছি, অনুষ্ঠান দেখছি এবং ছেলেমেয়েদেরকে শিক্ষা নিচ্ছি যাদের অফুরন্ত অক্লান্ত চেষ্টায় এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, তাদের রুহের মাগফিরাত এবং যারা জীবিত আছেন তাদের প্রতি দোয়া করে এবং এই বিদ্যালয়ের যারা কর্মকরিয়া মোহাম্মদ শাহরিয়ার খান বিপ্লব নবনির্বাচিত চেয়ারম্যান সাদলাপুর এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ সাদলাপুর
গাইবান্ধা। উপস্থিত আছেন ডাবরাট ইউনিয়নের সম্মানিত সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ 6 নম্বর ডাবরাট শাখা। উপস্থিত আছেন সাধারণ সম্পাদক জনাব শফিকুল কবির পিন্টু, বাংলাদেশ আওয়ামী লীগ 6 নম্বর ডাবরাট ইউনিয়ন শাখা। উপস্থিত আছেন আজকে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা গ্রুপের বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আব্দুল কায়েম প্রামাণিক এবং বিভিন্ন এলাকা থেকে আগত এবং সাতলেপুরবাসী এবং ইউনিয়নবাসী বিভিন্ন নেতাকর্মীবৃন্দ, আমার প্রতিষ্ঠানের সহকারীবৃন্দ এবং সুধীমণ্ডলী সবার প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। অন্যান্যদের প্রতি আমার আদাব। আজকে আমি অত্যন্ত আনন্দ এবং সুখের মধ্যে কয়েকটি কথা 24 বারের মধ্যেই তুলে ধরতে যাচ্ছি। আমাদের প্রধান অতিথি মহোদয় অত্যন্ত ব্যস্ত এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের মাঝে সময় দেওয়ার জন্য আমি তাকে সবার পক্ষ থেকে অসংখ্য 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 ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি তার পদতলির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আমি আমার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মহোদয়ের কাছে আমার বিদ্যালয়ের কয়েকটি দাবি দাবা পেশ করতে যাচ্ছি। আপনারা সকলে আমার সঙ্গে সুর মিলাবেন, যাতে করে আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি উনি চেয়ারে বসে আমার বিদ্যালয়ের জন্য তথা আপনাদের বিদ্যালয়, এলাকার বিদ্যালয়, সাতলেপুরের বিদ্যালয়ের জন্য উনি যেন আমাদের দিকে একটু